বাসায় নিরাপদে আছো, ভালো আছো, সুস্থ আছো। তো তোমাদের প্রত্যেককে আমি আমার আজকের ক্লাসে জানাচ্ছি শুভেচ্ছা। আমি আজকে দ্বিতীয় শ্রেণীর ক্লাস করব, তোমাদের দ্বিতীয় শ্রেণীর গণিত বিষয়ে ক্লাসটি করব। তা আসলে ক্লাস না, এটা আসলে একটা মজা। আমরা মজা করব আর করব, কারণ আমরা যখন ক্লাস করি বোরিংলিও ক্লাস করতে আমাদের ভালো লাগে না। আমরা একটু মজা করে করে যদি ক্লাস করতে পারি তাহলে সেই ক্লাসে আমাদের একটু মনোযোগ বেশি আসে, তাই নয় কি? তো আমরা প্রত্যেকেই নিশ্চয়ই খুব ভালো আছি এবং আব্বু আম্মুর কথা শুনছি, রীতিমতো পড়াশোনা করছি। আমরা একটু বড়ও হয়েছি না, একটা বছরে আসলে করোনার মধ্যে যদিও ম্যাডামদের সাথে তোমাদের দেখা হয়নি, কিন্তু আসলে আমার মনে হচ্ছে তোমরা মনে হয় অনেক বড় হয়ে গেছো। সত্যি তো, খুব দেখতে ইচ্ছে করছে তোমাদের। যাই হোক, এই করোনার দুর্যোগটা চলে যাবে খুব দ্রুত আশা করছি। তো এই মহামারীর সময় খুব দ্রুত যাওয়ার পর আমাদের আবার অবশ্যই সবার একসাথে দেখা হবে, খুব মজা করবো আমরা। তখন প্রথম দিনটা চলো আমরা খুব মজা করে কাটাবো। তো আমরা আশায় থাকলাম যে কবে আমাদের এই মহামারী শেষ হবে, কবে আমাদের স্কুল খুলবে। আমরা বাসায় বসে বসে সেই প্রার্থনা করব যে খুব দ্রুত স্কুলটা খুলে দেবে। আর স্কুলে এসে প্রথম দিন থাকবে আমাদের খুব মজা করার, কারণ আজকে আমরা প্রথম একসাথে হয়েছি। তো আমরা ছিলাম গত বছর ক্লাস 1 না? তোমরা গত বছর ক্লাস 1-এ ছিলে, এখন ক্লাস 2-এ উঠে গিয়েছো। এইখানে নতুনও কিছু শিক্ষার্থী ভর্তি হয়েছে, যে শিক্ষার্থীগুলো অন্য বিদ্যালয়ে ছিল, আমাদের বিদ্যালয়ে নতুন এসেছে। তো আমরা দেখা যায় নতুন কোনো শিক্ষার্থী আসলে তাকে আমরা অভ্যর্থনা জানাই, তাকে শুভেচ্ছা জানাই, তার সাথে পরিচিত হই। যদিও আমরা সেটি পারছি না, তোমাদের কার নাম কি আমি সেটিও জানতে পারছি না। সমস্যা নেই, যখন স্কুল খুলবে তখন জেনে নিব। সমস্যা নেই তো? দিবে তো তোমাদের পরিচয় আমার কাছে? ঠিক আছে। তো আমি যেহেতু তোমাদের পরিচয় জানতে পারছি না, তোমরা আমাকে স্কুল খোলার পরেই পরিচয় দিও। আমি তো তোমাদেরকে আমার পরিচয়টা দিয়ে নিচ্ছি। বোর্ডে দেখো নাম লেখাও আছে, রোকেয়া আক্তার, সহকারী শিক্ষিকা, শেখদি আব্দুল্লাহ মোল্লা স্কুল অ্যান্ড কলেজ। আর তোমাদের সাথে আমার আজকের আলোচনার বিষয় হচ্ছে গণিত। তো তোমরা ক্লাস 1-এ নিশ্চয়ই বাসায় খুব ভালোভাবে পড়াশোনা করেছো এবং মনোযোগ দিয়ে পড়াশোনা করেছো। যা পড়েছিলে তা অবশ্যই খুব ভালোভাবে মনে আছে, কারণ আমি জানি বাচ্চারা একটা কিছু যদি ক্যাচ করে সহজে সেটা ভুলে না, যদি তার মনোযোগটা খুব ভালো করে থাকে সেখানে। তো আমি আজকে যে ক্লাসটি তোমাদের সাথে করব, আমার মনে হয় তুমি দেখেই বুঝে ফেলেছো, ও এইগুলো লিখেছে ম্যাডাম, এটা তো আমি পারি। তো চলো আমরা একটা ম্যাজিক দেখবো যে আসলে এটা কতটুকু আমরা পারি। কি শিখবো আজকে আমরা? কথায় লেখা 51 থেকে 70। কিন্তু তোমাদের মনে কি একটা প্রশ্ন আসছে যে কেন আমি 51 থেকে 70 লিখলাম? আজকের প্রথম ক্লাস, সেই হিসেবে তো 1 থেকে 50 আগে আসার কথা, ওইটা না লিখে কেন 51 থেকে 70 লিখলাম? কারণ আমার বিশ্বাস হচ্ছে তোমরা প্রত্যেকে বাসায় ক্লাস 1-এর পড়াগুলো কমপ্লিট করেছিলে, আর সেইখানে তোমরা অবশ্যই 1 থেকে 50 পর্যন্ত বানান অর্থাৎ কথায় লেখা শিখে ফেলেছো। এছাড়াও তোমাদের বোর্ড বইয়ের 8 পৃষ্ঠা, তোমরা বোর্ড বইটি খুলে দেখবে, বোর্ড বইয়ের 8 পৃষ্ঠায় তোমাদের 51 থেকেই, অর্থাৎ তোমাদের দ্বিতীয় শ্রেণীর যে বোর্ড বইটা রয়েছে, খুলে ফেলেছো তো সবাই বোর্ড বইটা? যেহেতু নতুন বছর, ওই যে নতুন বছরের একটা নতুন বই হাতে যখন আসে, তখন আসলে আমরা আমাদের যে শৈশবকাল ছিল, আমরা যখন তোমাদের মতো ছোট ছিলাম, তখন আমরাও যখন বই নিয়ে বসেছি, নতুন বছরের যে নতুন বইগুলো পেয়েছি, প্রথমত কি করেছি জানো? তোমাদের মতো গন্ধ শুকেছিলাম বইয়ে। তো তোমরা নিশ্চয়ই শুধুমাত্র গন্ধ শুকার ছলে হলেও তোমার বইটা নিয়ে বসেছো, আমার বিশ্বাস। তো নিশ্চয়ই দেখে ফেলেছো সেখানে গণিত বইয়ে 8 পৃষ্ঠায় যে কথায় লেখাগুলো রয়েছে, সেখানে 51 থেকেই রয়েছে। আমারও বিশ্বাস যে তোমরা শিখে ফেলেছো, এজন্য আমিও আজকে 51 থেকে শুরু করলাম।
পড়া শুরু করব তখন তোমাদের সেই আগের পড়াগুলো মনে পড়ে যাবে। তো যেটা বলছিলাম যে 51 থেকে 70 পর্যন্ত আমি কেন লিখি, সেটা তো বললাম যে তোমরা আগের ক্লাসে শিখে ফেলেছো। এখন এই 51 থেকে 70 পর্যন্ত বানানটা আমরা করে দেখব যে কিভাবে 51 লিখতে হয়, কিভাবে 52 লিখতে হয়। কিন্তু শুরু করার আগে আমি তোমাদেরকে একটি কথা বলবো, তোমরা কথাটা অবশ্যই মনে রাখবে। সেটা হচ্ছে তোমরা অবশ্যই এই বানানগুলো পড়তে গিয়ে দেখবে তোমাদের কিছু বই থাকে ধারাপাত, হ্যাঁ, আবার ধারাপাত শিক্ষা, আবার অন্যান্য কিছু বই থাকে যেগুলোর মধ্যে বানান থাকে। এই বানানগুলোর মধ্যে এক এক বইয়ে একই বানান এক এক রকম থাকে। যেমন 52, তোমার বোর্ড বইটা যখন খুলবে ওখানে খুলে দেখবে ওইখানে বানানটা হ দিয়ে লেখা, আবার অন্য কোনো বইয়ে খুলে দেখবে সেখানে অন্তস্থ দিয়ে লেখা। তো আমার তোমাদেরকে পরামর্শ হচ্ছে তোমরা অবশ্যই সব সময় বোর্ড বইয়ে যেটা থাকবে, তোমার শ্রেণী ওয়াইজ যে বোর্ড বইটা থাকবে সেই বোর্ড বই অনুযায়ী তুমি বানানগুলো শিখবে। তাতে অবশ্যই তোমার নাম্বারটা ফুল দিতে টিচার বাধ্য থাকবে। কি ক্লিয়ার তো শিক্ষার্থীরা? তো চলো আমরা কথা না বাড়িয়ে মজার এই অঙ্ক ক্লাসটি শুরু করি। আমার প্রথম সংখ্যাটা ছিল 5 10 51। আমরা এর আগে কোন সংখ্যাটা জেনেছি ছোট ক্লাস 1 পর্যন্ত, যে 51 এর আগে কত লিখতে হয়? 50, ঠিক না? এটা কত ছিল? 5 10 50। আমরা শূন্যটাকে 10 ঘর ধরে কি করি? 5 10 50 বলি। যদি এটা 5 10 50 হয় তাহলে এখানে এসে কি হবে? 5 10 51। 5 10 51। কি বানান পারো তো? তোমাদের নিশ্চয়ই প্রত্যেকের বাংলা বানানগুলো কিভাবে লিখতে হয়, বাংলা বানান করতে হয়, হ্যাঁ, রিডিং করতে নিশ্চয়ই পারো। আমাদের যে স্কুলের যে অন্যান্য টিচারগুলো রয়েছে, আমার মনে হয় তোমরা প্রত্যেকেই টিচারগুলোকে খুবই ভালোভাবে পছন্দ করেছো। বিশেষ করে যারা অন্য স্কুল থেকে এসেছো তাদেরও খুব ভালো লেগেছে, কারণ আমাদের প্রত্যেকটা টিচারই আসলে খুবই আন্তরিক এবং খুব আদর নিয়ে তোমাদের ক্লাসগুলো করে। হ্যাঁ, এটা ফিল করতে পারবে যখন তুমি ক্লাস শুরু করে ফেলবে। কিন্তু এখন দেখেও তো বোঝা যায়, কারণ তুমি যখন ক্লাসে নতুন টিচার ঢুকে প্লাস তুমিও নতুন হও স্কুলে, তখন কিন্তু আগে টিচারকেই পর্যবেক্ষণ করো যে এই টিচারটা কেমন হবে, দেখে তোমার খুব ভালো লেগে যায়। আর যখন তুমি দেখো যে ক্লাসের ধরনটা আসলে তুমি যেরকম ভাবছো সেই টিচারকে তেমনই, তখন তুমি ওই টিচারের প্রতি বেশি দুর্বল হয়ে যাও, তুমি তাকে সবচেয়ে বেশি পছন্দ করো। কি ঠিক বলেছি না? তো নিশ্চয়ই ইতিমধ্যে যতগুলো ক্লাস তোমরা পেয়েছো তাতে আমার বিশ্বাস তোমরা প্রত্যেকে এই প্রত্যেকটা টিচারকে খুব বেশি পছন্দ করে ফেলেছো। আমি জানি আমাকেও তুমি পছন্দ করবে, হয়তো বা তোমার আমার চাইতে বেশি পছন্দের টিচারও থাকতে পারে, এটা তোমার চয়েস। তো আমি যেই জন্য কথাটা বললাম সেটা হচ্ছে তুমি এই যে বানানগুলো, এগুলো সেই যে বাংলা ক্লাস, আবার ইংলিশের জন্য ইংলিশ ক্লাস, সেগুলোও কিন্তু মনোযোগ দিয়ে ক্লাস করতে হবে। কারণ সেই ক্লাসগুলো যদি তুমি না করো তাহলে তুমি এই বাংলা অঙ্ক লিখতে পারবে কিন্তু বানানটা করতে পারবে না। এজন্য আমাদের কি একটা ক্লাস করলে হবে? হবে না, কিন্তু প্রত্যেকটা ক্লাস আমাদের মনোযোগের সহিত করতে হবে। তাহলে একটু আমি তোমাকে কথা বলে পড়াটা ভুলিয়ে দিলাম। বলো তো আমরা কি লিখেছি এখানে? 5 10 51। আমি জানি তোমরা প্রত্যেকে ভুলে যাওনি, বলতে পেরেছো। 51 কিভাবে হয়? এ কয়বার কা দুটো নয় 9 51। বলো তো তারপর কি হবে? 5 10 51, 5 10 2 52। 52 মানে কি হবে? বকার বা, বকার হা, দোকার 9 9 52। এরপর কি হবে শিক্ষার্থীরা? 51 52
53 কি পেরেছি 53 রসিকাটি পর্ব আকার দন্তন নয় ন। তাহলে আমরা কি শিখলাম মনে রাখবে আমরা যখন একটা কিছু লিখতে যাব তখন আগের অংশটুকু আরেকবার রিভিশন দিয়ে নিলে আমাদের পরের পড়াটা ইজিলি আমাদের মনে পড়ে যাবে। তোমরা কিন্তু বানান না শিখলেও 51 থেকে 70 বা 100 পর্যন্ত কিন্তু মুখে গণনা কিন্তু পারো, হয়তো বা বানানটা পারো প্লাস লিখতেও পারো শুধু বানান ছাড়া। তো যাই হোক আমরা আজকে তো শিখিয়ে ফেলছি 51 5 দশমিক 51 5 দুই 52 5 দশমিক 53 তারপর কত বলো তো 5 10 4 54 54 বানান কি হবে চরসুতা চু অন্তস্থাকার কা চুয়া দন্তন নয় ন 54। এরপর কত হবে বলো তো 53 54 তারপর 55 55 কিভাবে ক ইয়োচ আকার দন্তন নয় ন 55। এরপর কি হবে বলো তো 51 52 53 54 55 বলো তো তারপর কি 56। ম্যাডাম মনে থাকে না এর জন্য বারবার প্রথম থেকে পড়ছে না, না এটা হচ্ছে তোমাদের মনে করানোর বা বোঝানোর একটা পদ্ধতি। তুমি যখন লিখবে তখন তুমি এই পদ্ধতিতেই লিখবে যে তুমি এই সংখ্যার পরে কোন সংখ্যাটা লিখতে যাচ্ছ। মনে থাকবে শিক্ষার্থীরা? তাহলে কি শিখলাম 5 দশমিক 51 5 দুই 52 5 দশমিক 53 5 10 4 54 5 10 5 55 5 10 4 6 56 তারপর 5 10 7 57 57 বলো কি হবে এটা কি দন্ত স আকার সাত আকার তা কি হবে সাতা দন্তা নয় ন কি হবে 57। এরপর কি হবে বলো তো 58 মানে কি হবে সরে ট আকারটা আটা দন্ত নয় ন 58। এরপর কি হবে বলো তো দেখি 59 এটা কি দীর্ঘ মনে রাখবে এখানে 59 69 এগুলো লিখতে গেলে তোমাকে দীর্ঘ লিখতে হবে 59 দীর্ঘ দন্তন ন তারপর মূর্ধন্য স আকার সা ট দীর্ঘ দন্তন ন মূর্ধন্য স আকার সা ট 59। তাহলে সহজ ভাবে আমরা যদি শিখি 59 থেকে 9টা সরিয়ে ফেলি তাহলে এটা হবে 60 শুধু 60 না। তাহলে কি শিখলাম 5 দশমিক 51 5 দুই 52 5 দশমিক 53 5 10 4 54 5 10 5 55 5 10 6 56 5 10 7 57 5 10 8 58 5 10 9 59 6 10 60। কি আমার সাথে তোমরা প্রত্যেককে বলছো তো? অবশ্যই বলবে, তাহলে দেখবে যে পড়াটা খুব দ্রুত মনে থেকে গেছে তোমাদের। আর তোমাদের কাজ হচ্ছে এই যে আমি লিখছি তোমরা আমার সাথে লিখবে প্লাস তোমরা মুখে আমি যখন বলছি আমার সাথে সাথে তোমরা মুখে বলবে। তাহলে আমরা 60 পর্যন্ত বানান শিখলাম। এরপর যেটি কি হবে বলো তো 6 10 61। কি ক্লাসটা খুব বোরিং লাগছে না? অবশ্যই তোমাদের বোরিং লাগছে না, কারণ আমি একটু মজা করেই চেষ্টা করছি তোমাদের পড়ানোর জন্য। আর যদি আমার কাছে থাকতে তাহলে একটু আদর করে দিতাম, কিন্তু সেটা তো আর পারছি না। সমস্যা নেই, সব আমি একসাথে জমিয়ে রেখে দিলাম। যখন তোমাদের সাথে আমার দেখা হবে তখন একটু একটু করে আদর করে আবার কি করব, আবার বোর্ডে চলে আসবো, আবার পড়াবো। এইভাবে করে আমাদের খুব মজা হবে। হ্যাঁ, যে আমরা সবাই একসাথে যখন হবো। আমি তো তোমাদের সাথে প্রমিসই করেছি যে যখন স্কুল খুলবে প্রথম দিনই থাকবে আমাদের খুব বেশি মজা করার, ওদিন কোনো পড়াশোনা হবে না। কি সবাই রাজি? ওকে। এবার 6 10 61 6 10 2 62 62 বানান কিভাবে শিক্ষার্থীরা? বকার বা এটা কি বলো তো মূর্ধন্য স বাস ট রশ্মি। বলো ম্যাডাম আমি এটা পারি। তারপর
রস্যিকার কি হবে 63। তারপর 61, 6 10 1 61। বলছো তো আমার সাথে প্রত্যেকে বলবে 6 10 1 61, 6 10 2 62, 6 10 3 63। তারপর কি 6 10 4 64। 64 বানান কি হবে চৌকার চৌ মূর্ধন্য ষ ট ট রস্যিকার। এরপর কি 64 পর বলো তো বলো না এটা আমি পারি এটা হচ্ছে 65। 65 তাহলে 65 বানান কি হবে প মুস্ত হয় তারপর মূর্ধন্য ষ ট ট রস্যি 65। এরপর কি হবে বলো তো 64, 6 10 4 64, 6 10 5 65, 6 10 6 66। 66 মানে কি হবে শিক্ষার্থীরা 6 কাছে মূর্ধন্য ষ কি হলো 66 ট ট রস্যিকার 66। তাহলে কি শিখলাম 6 10 61, 6 10 2 62, 6 10 3 63, 6 10 4 64, 6 10 5 65, 6 10 6 66। এরপর কি 6 10 7 67। 67 মানে কি হবে দন্ত শাখা 7 ও 7 মূর্ধন্য ষ তারপর রস্যিকার কি হলো 67। তারপর কি বলো তো 68। 68 কি হবে ষড়ে 8 আর মূর্ধন্য ষ ট রস্যিকার 68। তারপর কি হবে শিক্ষার্থী চলো আরেকবার আমরা পড়ে মিলিয়ে নেই 65, 6 10 5 65, 6 10 6 66, 6 10 7 67, 6 10 8 68, 6 10 9 মনে পড়ে গেছে তো সবার 69। এটা কিন্তু 59 না 69। দীর্ঘ উ দন্তান্ন উন তারপর দন্ত স এটা কয় ত রস্যু তারপর তয় ত রস্যু কয় তারপর 52 কি হলো 69। তারপর কি বলো তো শেষ আমাদের 70। 70 মানে কি হবে ওই যে এখান থেকে আমি যদি 59 সরিয়ে ফেলি তাহলে যেটা থেকে সেটাই 70 সহজ ব্যাপার। তারপর আমরা বলে দিই সাথে দন্ত স ত ত রস্যুকার 52 কি হলো 70। তাহলে আমরা সব 51 থেকে 70 পর্যন্ত কিভাবে কথায় লিখতে হয় সেটা শিখে ফেললাম। চলো আরেকবার আমরা সবগুলো বানান মুখে একটু বলি। এরপর তোমাদের একটা প্রশ্ন করব আমি তোমরা সেটার জন্য রেডি থাকবে। 5 10 51 আমার সাথে সাথে কিন্তু প্রত্যেকে বলবে 5 10 2 52, 5 10 3 53, 5 10 4 কত বলো তো 54, 5 10 5 55, 5 10 6 56, 5 10 7 57, 5 10 8 58, 5 10 9 59, 6 10 60, 6 10 1 61, 6 10 2 62, 6 10 3 63, 6 10 4 64, 6 10 5 65, 6 10 6 66, 6 10 7 67, 6 10 8 68, 6 10 9 69, 7 10 70। আম্মুর কাছ থেকে ভেরি গুডটা নিয়ে নিবে কিন্তু ভুল জানো না ম্যাডাম তো আর দিতে পারছে না এখন আম্মুকে দিতে হবে দিতেই হবে ভেরি গুড ঠিক না। তাহলে আমরা শিখে ফেললাম 70 পর্যন্ত। আমি বলেছি তোমাদেরকে প্রশ্ন করবো আমি যদি সংখ্যা এখান থেকে মুছে ফেলি তখন মুছে ধরো এই বানানটাই মুছে ফেললাম এখান থেকে এটা মুছে ফেললাম দুই সংখ্যা
আগেই বলেছি যে তোমার বাংলা ক্লাসগুলো কিন্তু মনোযোগ সহকারে করতে হবে, প্লাস ইংরেজি ক্লাসটাও মনোযোগ সহকারে করতে হবে, আর নয়তো কিন্তু তুমি গণিত ক্লাসও পারবে না। এখানে একটা ফাঁকা করে ফেলেছিলাম আমরা, চলো তো এখানে কি হবে সেটা দেখি। 6 × 1 = 61, 6 × 2 = 62, 6 × 3 = 63, 6 × 4 = 64, 6 × 5 = 65, বলো তো কি? 6 × 6 = 66। টেকনিকটা মজার না বলো তো? হ্যাঁ, তুমি এইভাবে বাসায় নিজে প্র্যাকটিস করবে। যখন তুমি আম্মুর কাছে এভাবে পড়াগুলো দিবে, অর্থাৎ আম্মু যখন তোমাকে লিখতে দিবে, তখন তুমি যখন পারবে, তখন মা বলবে তুমি এত দ্রুত কিভাবে শিখলে? তুমি বলবে যে আমি একটা ম্যাজিক করে শিখে ফেলেছি। ম্যাজিকটা তো আমার ম্যাম আমাকে শিখিয়ে দিয়েছে, এজন্য আমার আরো সহজ হয়ে গিয়েছে। তো এইভাবে তোমরা 51 থেকে 70 পর্যন্ত কিভাবে কথায় লিখতে হয় এবং কিভাবে মনে রেখে পরের সংখ্যাগুলো শিখতে হয় সেই পদ্ধতিটাও শিখে নিলে, প্লাস এটা তোমাদের বাড়ির কাজ হিসেবে আজকে লিখে নেবে। তাহলে তোমাদের এক্সাম্পল থাকবে কথায় লেখা কত বলো তো? 51 থেকে 70 পর্যন্ত। আর এটার জন্য এখন ম্যাডাম যেটা লিখতে দিলাম সেটা তুমি তো অবশ্যই নেবে, আর আরো একটু যদি সহায়তা নিতে চাও তুমি তোমার বোর্ড বইয়ের 8 পৃষ্ঠাটা খুলবে। তো পরের ক্লাসে আমি তোমাদের সাথে আবার নতুন কিছু নিয়ে হাজির হব, কিন্তু তোমাদের একটা বলে দিই আমি, যে পরের ক্লাসে আমি তোমাদের এলোমেলো সংখ্যা দিব, সেখান থেকে তোমাদের কিন্তু উত্তর করতে হবে। তুমি খাতায় লিখবে সংখ্যাগুলো, ওইটাই আমি বাড়ির কাজ দিয়ে দিব, ওটা কি করবে আম্মুকে দেখাবে। তো কি শিক্ষার্থীরা মজা লাগলো তো? আমরা খুব মজা করে পড়লাম, প্লাস কিছু টেকনিকও শিখে গেলাম কিভাবে পড়াগুলো মনে থাকতে হবে। আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। তোমরা প্রত্যেকে খুব ভালো থাকো, আব্বু আম্মুর কথা শুনে এই মহামারীর সময়ে খুব সুস্থ থাকো, কোথাও এখন প্রয়োজন ছাড়া বের হবে না, আর মনোযোগ দিয়ে পড়াশোনা করো। সেই পর্যন্ত তোমরা প্রত্যেকে ভালো থাকো, যতদিন পর্যন্ত আমি আবার নতুন ক্লাস না নিয়ে হাজির হচ্ছি।